গাজার পূর্বাঞ্চলীয় এলাকা খান ইউনুস ও এর আশেপাশে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের তুমুল লড়াই চলছে। হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড দাবি করছে, খান ইউনুসের আজ জানানা জেলায় 9 জন এবং আমাল এলাকায় আরও 5 জন দখলদার ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক মুখপাত্র ড্যানিয়েল হেনরি জানিয়েছেন, খান ইউনুসের ইসরায়েলি সেনারা বর্তমানে খুব কাছ থেকে নৃশংস ও ভয়াবহ লড়াইয়ে লিপ্ত রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইতিমধ্যে 4 জন সেনা হারানোর কথা স্বীকার করেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক হালনাগাদ খবর জানিয়েছে, হামলায় আহত সেনাদের সরিয়ে নিতে অন্তত 3টি ইসরায়েলি হেলিকপ্টার এলাকাটিতে অবতরণ করেছে। এদিকে গাজার আমাল এলাকায় হামাসের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের 3টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস হওয়ার খবর দিয়েছে আল জাজিরা। এতে 5 ইসরায়েলি সেনা নিহত হয়। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তারা জানিয়েছে, শনিবার মধ্য গাজায় 401তম ব্রিগেডের 46তম ব্যাটালিয়নের 2 সেনা গুরুতর আহত হয়েছে। জওয়ানদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা 6 মাস ধরে চালানো এ হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে 33,000-এরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গাজাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক থাকা বেশিরভাগ বন্দীকেই উদ্ধার করতে পারেনি ইসরায়েল। এই পরিস্থিতিতে হামাসের সঙ্গে বন্দী বিনিময় চুক্তির দাবিতে ইসরায়েল জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে। প্রতিবেদনে জানা যায়, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সঙ্গে বন্দী বিনিময় চুক্তির দাবিতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ইসরায়েলে শনিবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। গত বছরের 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে প্রথম মাস থেকে শনিবার এ ধরনের বিক্ষোভ তেল আবিব এবং দেশের অন্যান্য অংশে একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।